গুরুচরণ আশ্রয় করলে কি হয়? একটু আশ্রয়ের বিধান বলি। অদীক্ষিত মায়ের গর্ভে যদি কোনো সন্তান হয়, সেই সন্তানটা চোর হয়, সেই সন্তানটা অসৎ পথে চলে, সেই সন্তানটা বাবা মাকে সম্মান করতে পারে না, সেই সন্তানের দ্বারা পারমার্থিক কোনো কর্ম আশা করা বিফল, আশা করা যায় না। অদীক্ষিত মায়ের গর্ভে যদি কোনো সন্তান জন্মায়, এজন্য দীক্ষা গ্রহণ সবসময় করা উচিত। সৃষ্টির আগে দীক্ষা গ্রহণ করা আমাদের মানব জীবনের কল্যাণ। আর অদীক্ষিত কোনো ব্যক্তি যদি এক গ্লাস জল কোনো বৈষ্ণবকে দেয়, কি বাবা, তাই না? অদীক্ষিত ব্যক্তি এক গ্লাস জল যদি কাউকে দেয়, তাহলে তার জীবনে বৈষ্ণব অপরাধ হয়। একবার একজনে বৈষ্ণব অপরাধ করলে অনন্ত জনম বৈষ্ণব অপরাধ খণ্ডন করা যায় না। আজকে বড় সৌভাগ্যের একটা দিন রে মা। আজকে যে তিথিটা পড়েছে, এই তিথিতে কৃষ্ণ কথা শ্রবণ করা বহু বহু জনমের স্বীকৃতি থাকলে হয়। আজকে একাদশী তিথি। হরে কৃষ্ণ। আজকে একাদশী তিথি, আমরা একাদশী উপবাস পালন করে কৃষ্ণ কথা শ্রবণ করছি, আস্বাদন করছি। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। আমার প্রত্যেকটা মা ভক্ত, বাবারা তো আছেনই, বাবারা তো অনেক মাধুর্যেরই। আমার প্রত্যেকটা মা ভক্ত প্রতিদিন স্নান শেষ করে তুলসীকে, বিন্দেজিকে পরিচর্যা করবার জন্য, তুলসীকে প্রণাম জানাবার জন্য এক পাত্র জল ঢালিয়ে দেন, স্নান করিয়ে দেন, তাই না? কিন্তু মাসে 2 দিন তুলসীকে জল স্পর্শ করানো যাবে না। সেই তিথিটা আজকের তিথি। একাদশীর দিনে কেউ তুলসীকে স্নান করাবেন না, কারণ তুলসী নির্জলা একাদশী ব্রত পালন করেন। তুলসী নির্জলা একাদশী ব্রত পালন করেন, তাই তুলসীকে আজকের দিনে যদি স্নান করানো হয় তাহলে অপরাধ হয়। আরতি কীর্তন করেন না? নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নমো নমো ব্রজে রাধা কৃষ্ণে সেবা পাবো অভিলাষী। ব্রজে রাধা কৃষ্ণে সেবা পাবো অভিলাষী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নমো নমো। যে তোমাদের শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নমো নমো। তুলসী বিন্দেজির সেবা করবেন, তুলসীর মালা গলায় দিবেন। 10 কেজি সোনা পরে থাকেন, অসুবিধা নেই, শাস্তি দোষ নেই। হরে কৃষ্ণ। কথাগুলো লক্ষ্য করবেন, শাস্তি দোষ নেই। শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীরা গোবিন্দের জন্য খুব সাজেন। যারা ব্রজে গেছেন তারা দেখেছেন, তারা জানেন ব্রজগোপীগণ খুব সাজেন বৃন্দাবনে। শাস্তে দোষ নেই, শাস্তে অপরাধ নেই, কিন্তু জাগতিক সাজের মধ্যে যেন পারমার্থিক সাজ থাকে। সেটি হলো তুলসীর মালা, ললাটে তিলক। হ্যাঁ, এই পারমার্থিক সাজগুলো বসন ভূষণ পরলেও একটু মাধুর্যের বসন ভূষণ আমরা পরিধান করবার চেষ্টা করব, কারণ বসন ভূষণের দ্বারাতেও প্রেম ভক্তিটা লাভ পায়।
এমন কিছু বসন আমরা পড়ব না যে বসনটা গোবিন্দের দেওয়া অঙ্গটা অন্য কারো নয়নে পড়ে। হ্যাঁ, বসন ভূষণে আবৃত আমাদের দেহটা, এই আবৃত দেহ গোবিন্দ চরণ সেবার নিমিত্তে। এ দেহ শুধু ভোগ সুখের নিমিত্তে নয়, স্বামী স্ত্রীর ভোগের জন্য, ভোগের কারণে শুধু এ দেহটা পাই নাই রে মা, এ দেহটা পেয়েছি গোবিন্দ সেবার নিমিত্তেও পেয়েছি। এজন্য বসন ভূষণের মধ্যেও মাধুর্যতা থাকার দরকার। সবসময় লক্ষ্য রাখবেন, মাধুর্যতা শুধু সাজসজ্জায় বাড়ে না, কিছু কিছু মাধুর্যতা বসন ভূষণেও বাড়ে। হ্যাঁ, অনেকেই বলে সোনা পরলে অলংকার বাড়ে, অহংকার বাড়ে, সোনা পরলে অপরাধ হয়। আপনি 10 কেজি সোনা পরুন, তাতে অসুবিধা নেই। তার মধ্যে যেন পারমার্থিক সাজ একটা তুলসীর মালা, ললাটে তিলক থাকে, গোবিন্দ তাতেই তুষ্ট। ভগবান তাতে তুষ্ট। এই পারমার্থিক সাজ থাকতে হবেই বাবা। জাগতিক সাজের মধ্যে বদনে কৃষ্ণ নাম, যে সময়টুকু আমরা পাই সংসার কর্ম করে, গোবিন্দের সেবা পুজো করে, যে কর্ম করবার পর সময়গুলো পায়, টিভির সামনে বসে টিভি না দেখে, অপরের সঙ্গে অন্য কথা, আন কথা না বলে যদি বসে বসে একটু মালা জপি, হরে কৃষ্ণ, ওই দিদিভাই মালা জপছিল, খুব ভালো কথা। তবে কীর্তন আসরে মালা জপবেন, আস্তে, কীর্তন আসরে মালা জপবেন, একটা কথা সাবধান করে দিই, এ লীলা আস্বাদন হচ্ছে, মনটা তো এক। যখন মালাটা জপবেন, মালা জপতে অসুবিধা নেই, দিদিভাই কথাটা শুনবেন, মালা জপতে অসুবিধা নেই। এখানে নববৃন্দাবনে বসে কীর্তন অর্থাৎ লীলা সমুদ্রে ডুবে গিয়ে লীলা আস্বাদন করছি। তো এক মনে দুটো কর্ম করতে গেলে একটা ভুল হয়, যাতে মালা টানতে ভুল না হয়, কীর্তন শ্রবণ করতেও ভুল না হয়, তাহলে আপনি কীর্তন আসরে বসে মালা জপতে পারবেন। তা না হলে যদি নামে অপরাধ হয়ে যায়, এ নামের অপরাধ বহু জনম খণ্ডন করা যায় না। আমি জপতে নিষেধ করব না, জপুন, কিন্তু লীলা স্মরণেও যেন ভুল না হয়, আপনার মালা জপেও যেন ভুল না হয়, আপনার মতিটা যেন কৃষ্ণ নামের মধ্যে থাকে, তাহলে অসুবিধা নেই। হরে কৃষ্ণ। এজন্য প্রত্যেকটা মাকে বলি, তুলসীর সেবা চর্চা করবেন, প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। হ্যাঁ, তুলসীর মালাটা, হরে কৃষ্ণ, তুলসীকে সেবা করবেন। তুলসীর সেবা ছাড়া শ্রীমতী রাধারানীও গোবিন্দকে পেয়েছিলেন না। মধ্যাহ্ন লীলায় সূর্য পূজা তো শুনেছেন, তুলসীকে আশ্রয় করে তারপর রাধারানীকে গোবিন্দের কাছে যেতে হলো। তুলসীর কৃপা ছাড়া গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। তাই একাদশীর দিনে তুলসীকে স্নান করাবেন না, মনে থাকবে। একাদশী দ্বাদশী 2 দিন তুলসী পত্র চয়ন করবেন না। আগে তুলসী পত্র উঠাই রাখবেন, প্রতিদিন চন্দন দিয়ে দিয়ে ঠাকুরের সেবা কার্য করবেন। তুলসী কখনো বাসি হয় না, তুলসী বাসি হয় না। হ্যাঁ, তুলসীর পাতাটা, পত্রটা আগে চয়ন করে রাখবেন, প্রতিদিন চন্দন চর্চিত চন্দন দিয়ে ওই চন্দন মিশ্রিত তুলসীটা গোবিন্দের সেবায় লাগাবেন। তুলসীর কোনো বাসি নেই। দ্বাদশী, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এর মধ্যে তুলসী পত্র চয়ন করতে হয় না। তো জয় রাধে। খেলা খেললেন, কোন খেলা? হরি নামের খেলা। যদি প্রেমের খেলা খেলতে চাও, তাহলে শ্রী চৈতন্য গুরুচরণ আশ্রয় করে গুরুচরণে নিজেকে সঁপে দাও, প্রাণ সঁপে দাও। আমার আমিত্ব, আমার ভোগ লালসা সব সঁপে দাও। তোমার জন্য তোমাকে ভাবতে হবে না, গুরুদেবী ভাববেন। তাই খেলা খেলিতে খেলিতে দিন অবর
রাখো চরণে মাতৃভক্তি। মাতৃ পিতৃ চরণে ভক্তি রাখলে ভজনে বাড়িবে শক্তি। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, চারটা আমাদের ভজনের স্তর। কি বাবা? চারটা ভজনের জায়গা। এই স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চার ঘরের সর্বশ্রেষ্ঠ প্রথম ঘর। দোতলায় উঠতে গেলে প্রথম সিঁড়িটার প্রয়োজন। বিদ্যা অর্জন করতে গেলে প্রাইমারি জীবনে মাস্টার মশাইয়ের প্রয়োজন। হ্যাঁ, তদ্রূপ প্রবত্ত সাধক সিদ্ধির ঘরে যেতে হলে আগে স্থূলের ঘরের গুরু বাবা মার চরণ সেবা করা প্রয়োজন। মাস্টার বানাও তো বাবা মার চরণ সেবা কে কয়জন করি? একটা মায়ের যদি দুটো পুত্র হয়, ছোট ভাই বড় দাদাকে প্রশ্ন করছে, দাদা দাদা একটা কাজ করলে ভালো হয় না? বলে কি রে ভাই? বলে শোনো, বাবা মাকে আমার স্ত্রী আমার বউ একাকিত্ব কেন রান্না করে খাওয়াবে? তুমি একদিন 1 মাস বাবা মাকে নাও, আমি 1 মাস বাবা মাকে নিই। আচ্ছা বলুন তো মা, একটা মায়ের যদি 10টা সন্তান হয়, কোনো মা কি কোনো সন্তানকে আলাদা করে দেখতে পারে না সমান চোখে দেখে? কোনো পিতার যদি 10টা পুত্র হয়, ওই পিতা কখনো কোনো সন্তানকে আলাদা করে দেখতে পারে না। আমরা কোন মাকে ভাগ করে নিব? যে মায়ের চতুর্পাশে পরিক্রমা করলে অনন্তময় জগৎ পরিক্রমা করা হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। কেন ছোট্টবেলাতে ধর্ম বই পড়েছি না? কার্তিক গণেশের গল্প মনে আছে? কার্তিক গণেশের গল্প। কার্তিক উড়াল দিয়ে চলে গেল বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে। মা দুর্গা দেবী বললেন, তোরা 2 ভাইয়ের যে কোনো একজন এই অনন্তময় বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে যে আগে আসতে পারবি, আমি তাকে স্বর্ণপদক উপহার করব। কার্তিকের তো খুব আনন্দ। ময়ূরের স্কন্ধে উঠে উড়াল দিয়ে চলে গেল বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে। কিন্তু গণেশ ছিল একটু ভাবুক। গণেশ মা পদ্ম আসনে বসে আছেন। গণেশ মায়ের চারিপাশে পরিক্রমা করে এসে কোলে বসে বলছে, মা তোমার ঊর্ধ্বে তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি না মা, তোমার ঊর্ধ্বে বিশ্ব ব্রহ্মাণ্ড জগতে নেই মা। বাবা হচ্ছেন সূর্যের আলোর মতো। পিতা যতদিন বেঁচে থাকে, সন্তানের জীবনে ততদিন অন্ধকার আর আসে না, আসতে দেয় না বাবা। আর মা হচ্ছেন শান্তির আশ্রয়। যতদিন মা বেঁচে থাকে ততদিন সন্তানের অশান্তি থাকে না। অন্তরে যত কষ্টই হোক, যত দুঃখই হোক, মায়ের পক্ষে যে মাথাটা একটু লাগিয়ে দেবেন, দেখবেন সব অশান্তি আপনার নিবৃত হয়ে গেছে, সব দুঃখ আপনার শেষ হয়ে গেছে। কিন্তু এখনকার জগতের সন্তানেরা আমরা বাবা মাকে ভালোবাসতে শিখিনি, জানি না। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার বোঝাটা তখন আমাদের কাছে খুব ভার হয়ে যায়। যদি একটু অর্থ থাকে তাহলে কোনো বৃদ্ধাশ্রমের মালিককে বেশি অর্থ দিয়ে আমার মাটাকে একটু ভালো রেখো বলে রেখে চলে আসি। আরে বাবা, পরের দেখা আর তোমার দেখা এ তো রাত দিন। জানেন, আমি রাজশাহী জেলার মধ্যে বাগমারা থানায় একটা কীর্তনে যাই। সেখানে তপন নামক একটা দাদা আছেন, কমিটির সভাপতি। দাদাটা বললেন, দিদি ভাই বিকাল বিকাল এসেছেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় দাদা? বলে চলেন, আমার 50টা মা আছে, আমি মায়েদেরকে দেখাতে নিয়ে যাব। 50 জন মা? বলে হ্যাঁ দিদি ভাই, আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছি, সেখানে আমার 50 জন মা আছে, চলুন দেখে আসবেন। গেলাম, গিয়ে দেখলাম দরজায় গিয়ে কেবল দাঁড়িয়েছি, মস্ত বড় একটা ঘর,
ঘরের মধ্যে 50টা বেড, কোনো মায়েরা ঘুমাচ্ছে, কোনো মা চিৎকার করে কাঁদছে, কেউ কেউ বিছানায় পড়ে পড়ে গোংরাচ্ছে, এক একজনের ভাব এক এক রকম। তো কাছের বেডে একটা মা ছিল, সে হয়তোবা চোখে দেখে না, চোখে একটু কম দেখে। আমি দরজায় গিয়ে দাঁড়াবা মাত্র মাটা চট করে বিলম্ব না করে ছুটে এসে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, বাবা এতদিন পরে এলি, এতদিন পরে এলি রে। আমি প্রতিদিন নিত্যদিন তোর জন্য অপেক্ষা করেছি, তুই আমাকে প্রতিদিন একবার কেন দেখতে আসিস না রে? মাটা মনে করেছে চোখে দেখে না, তো ভেবেছে আমি ওনার নিজের সন্তান, আমি ওনার সন্তান। উনি বক্ষে চাপিয়ে ধরে, বক্ষে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো তুই আসলেই ঘরে যেতে চাইব না, আমাকে যখন একবার ঘরের বাহিরে করেছিস আমি আর ঘরে যেতে চাই না, আমি আর ঘরে তোদের বোঝা কাঁধে আর দিতে চাই না, তবে প্রতিদিন আমাকে একটিবার করে দেখতে আসিস। কারণ মা সন্তানকে না দেখলে থাকতে পারে না, সন্তান মাকে না দেখলে থাকতে পারে, কিন্তু মা সন্তানকে না দেখলে থাকতে পারে না। বাবা মার অন্তরটা এমনই হয়, যে সন্তান যতই বাবা মাকে আঘাত করুন, যে সন্তান যতই বাবা মাকে পর করে দিন, তবুও ভগবানের কাছে হস্ত তুলে বলবে, হে ভগবান তুমি আমার সন্তানকে ভালো রেখো। কোনো বাবা মা সন্তানের জন্য অভিশাপ দেয় না, দেয় কি? দেয় না। কোনো মা বাবা চায় না আমার সন্তান অসুস্থ হোক, আমার সন্তান অসুখে থাক, সুখেই থাক, এটাই মা চায়। মা সারা জীবন কাঁদে। কত মা একটা সন্তান প্রসব করতে গিয়ে কত মায়ের প্রাণ হারিয়েছে না, কত মা প্রাণ হারিয়েছেন। এ ধন যতদিন ঘরে আছে আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। এ সম্পদ যতদিন ঘরে থাকবে বুঝতে পারবো না। এ জগতে শুধু তারাই বোঝে যাদের মা হারিয়ে গেছে। হরি বল, হরি বল। এ জগতে তারাই বোঝে জগতে মা হারানো জনম দুঃখিনী মা হারানো, হারানো
সন্তান যেন মায়ের প্রাণে ব্যথা দিও না, আমার মাতা দিলে এই জগতে কাঁদে। প্রাণীকে ব্যথা দিও না, ব্যথা দিলে জগতে কাঁদে। মায়ের প্রাণী ব্যথা দিও না, ব্যথা দিলে জগতে কাঁদে। জগতে মাতৃ হলো সন্তান যারা। মায়ের প্রাণে কেউ দুঃখ দিও না, ব্যথা দিও না। মা সচিমাতার চরণে যখন এসে নিমাই প্রণাম করলেন, মা সচিমাতা ডেকে ডেকে বললেন, নিমা, আমার প্রাণের নিমা এলি এলি নাকি রে, নাকি রে কৃষ্ণ বলা পাখিটা আমার প্রাণের নিমাই এলি সুখ পাখিটা প্রাণের নেমে মা বলা সুখ পাখিটা প্রাণের নিমায় আমার হৃদয়ের ধন ওই মানিক রতন, আমার জাদুমণি নিমাই এলি নাকি রে, তাই ভুলায় ধূসর অঙ্গ কত কত ভাস, ভুলায় ধূসর অঙ্গ কত কত ভাস, ভুলায় ধূসর রঙ্গ কত কত ভাস। রাধা মোহন পদ করো কহিয়াস, রাধা মোহন পদ করো কহিয়াস। কবে বাহাবে বাহাবে এই সৌভাগ্য কবে বাহাবে, এই সৌভাগ্য কবে হবে। হরে ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখা সেই সৌভাগ্য কবে হবে। রাধা মোহন পদ কহিয়াস হে রাধা